আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাস তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই চারুপাঠ বইয়ের মিনু গল্পের বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা মিনু গল্পটি পড়েছিলাম। মিনু গল্পের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই ক্লাসগুলো দেখেছো। যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, যারা দেখো না ক্লাসগুলো দেখে নিবে। মিনু সইকে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে কি আছে? মিনু সইকে চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, শুকতারা। শুকতারা মিনু সইকে শুকতারা। মিনুর বাবা অনেক দূর দেশে আছে। এখানে দূর দেশ বলতে কোনটি বোঝানো হয়েছে? ইউরোপ, আমেরিকা, পরপার, আকাশ। পরপার। মিনুর বাবা অনেক দূর দেশে আছে বলতে এখানে কি বোঝানো হয়েছে? দূরদেশ বলতে পরপার। তারপর দেখো, উদ্দীপকটি পরে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। মায়ের ভালোবাসা, বাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতা থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। মামির অযত্ন ও অত্যাচার থেকে বাঁচার জন্য মাঝে মাঝে তার মন কেঁদে উঠে বলে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। উদ্দীপকটিতে মিনু গল্পে যে চরিত্রটি লক্ষ্য করা যায় তা হলো আত্মীয়ের অনাদর, অবহেলা, প্রকৃতির প্রতি আকর্ষণ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, শারীরিক অক্ষমতা। তাহলে উত্তরটা কি হবে? প্রিয়জনের প্রতি মমত্ববোধ। প্রিয়জনের প্রতি মমত্ববোধ। উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। উত্তরটা কি হবে? প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। দেখো, তোমাদের বইয়ে এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আর একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই। শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়? তার নিজের জীবনে আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতিতে না, নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। মিনু কার বাড়িতে থাকতো? মিনু কার বাড়িতে থাকতো? মিনু তার এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। মিনু তার দূরসম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকতো। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরের মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে। ছোট মেয়ে মিনু বোবা ও বধির। চিৎকার করে বলে। চিৎকার বলে সে কথা শুনতে পায়। চিৎকার করে বলে সে কথা শুনতে পায়। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। মিনু তীক্ষ্ণ অনুভূতি শক্তি দিয়েই এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য। মিনুর এই অনুভূতি শক্তিকে ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে। মিনুর এই অনুভূতি শক্তিকে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। কি ধরনের বৈসাদৃশ্য রয়েছে তাদের মধ্যে হলো পৃথিবীতে ভালো মন্দ দুই রকম মানুষের সংমিশ্রণ রয়েছে। ভালো মানুষের মানুষ পরকেও আপন করে নেয়, আবার মন্দ মনের মানুষ আপনকেও সহজে পর করে নেয়। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। মিসেস সালমা তাকে আপন করে নিয়েছে, কিন্তু মিনু তার দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকে, তারা তাকে আপন করে নেয়নি। উদ্দীপকের বন্যা পড়াশোনার সুযোগ পেয়েছে, মিনু পড়াশোনার সুযোগ পায়নি। বন্যা ও মিনু উভয় অন্যের সংসারে কাজ করতো, কিন্তু অবস্থানগত দিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ কর।
শিক্ষা জীবনের অপরিহার্য সম্পদ। শিক্ষা কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে তার যাপিত জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে। উদ্দীপকের বন্যা এবং মিনু গল্পের মিনুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বন্যা সারা সকালে মিসেস সালমার বাসায় কাজ করে, দিবা শাখায় স্কুলে পড়ে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতের শিক্ষা পায়নি। অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করছে। মিনু বাক প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে। সেও অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা। শিক্ষা ও প্রকৃতি থেকে সে খুঁজে নেয়। শিক্ষা ও সে প্রকৃতি থেকে খুঁজে নেয়। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। তারপর দেখো তোমাদের জন্য বাড়ি কাজ রয়েছে। পল্লী প্রকৃতির কোলে বেড়ে ওঠা বিধবা মায়ের ডান পিঠে সন্তান ফটিক নতুনের আকর্ষণে সে চলে আসে কলকাতার মামার বাড়িতে। কিন্তু মামি তাকে মোটো আপন করে নিতে পারেনি, বরং অনাবশ্যকভাবে ঝামেলা মনে করে তাকে স্নেহ থেকে বঞ্চিত করে। একদিকে প্রকৃতি টান ও মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে মামির অবহেলা অনাদর তার মনকে পীড়িত করে। ফলে এই পৃথিবী থেকে তার অসময়ে বিদায় নিতে হয়। মিনুর বয়স কত? শুক্তারাকে মিনু সই মনে করে কেন? উদ্দীপকের ফটিক ও মিনু গল্পের মিনুর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। ফটিক ও মিনুর পরিণতি ভিন্ন হলেও বেড়ে ওঠার পরিবেশ ছিল প্রতিকূল। উক্তিটি যত যাবে সকলে মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে এবং বাড়ি কাজ করবে। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।